শেখ হাসিনা বিদায়ের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। ক্রমশ দাঁতনখ বের করছে ভারত বিরোধী শক্তিগুলি। আমার সোনার বাংলা গানটা নাকি বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানো উচিত। রীতিমতন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার একটা চেষ্টা চলছে। গ্রাম বাংলায় একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, মার্চে মাসির দরদ বেশি। বাংলাদেশকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার এত মায়াকান্না দেখে আপনার মনে হতেই পারে জাতীয় সঙ্গীত নিয়ে বাংলাদেশিদের থেকেও চিন্তা বেশি ভারতীয়দের। ভারতীয় আরশনমুক্ত বাংলাদেশের মানুষ এবার গর্জে উঠেছে স্বাধীন বাংলাদেশে ভারতীয় চিহ্ন এবং সংস্কৃতির বিরুদ্ধে। আমরা কারো ধার করা পরিস্থিতিকে নিয়ে চলতে চাই না, আমরা গড়তে চাই নিজস্ব পরিচিতি। আমার সোনার বাংলা লেখা হয়েছিল 1905 সালে ব্রিটিশ ভারতের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, আর গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন। অথচ আমাদের ইতিহাসে কাজী নজরুল, হাসন রাজা কিংবা জসীমউদ্দিনের মতো অনেক কবি ছিলেন। তাহলে তাদের লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত নয়? আমরা যদি সত্যিই চাই আমাদের বাংলাদেশি পরিচয় তুলে ধরতে, তাহলে আমাদের সংস্কৃতির গভীর থেকে উঠে আসা কোনো গান জাতীয় সঙ্গীত হওয়া উচিত। যেমন নজরুলের চল চল চল, কিংবা কোনো মুক্তিযুদ্ধের গান যার সাথে জনগণের রক্ত, কান্না এবং বিজয় মিশে আছে। আর সেই দাবি উঠেছে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ওঠায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না জাতীয় সঙ্গীতের পরিবর্তনকে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। শেখ হাসিনা বিদায়ের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। ক্রমশ দাঁতনখ বের করছে ভারত বিরোধী শক্তিগুলি। ক্রমে কোণঠাসা হচ্ছেন মোহাম্মদ ইউনূস। ক্রমে প্রভাব কিন্তু এই মুহূর্তে বাড়ছে ইসলামিক কট্টরপন্থীদের। বাংলাদেশকে পুরোপুরি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। ইসলামীদের রবীন্দ্রনাথ পছন্দ নয়, এদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো তাঁরই লেখা। সেই জাতীয় সঙ্গীত বাতিলের ডাক উঠেছে ইউনূসের বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরিয়ে ফেলার জন্য মৌলবাদীরা যাকে বলে উঠে পড়ে লেগেছে। আর সেই ছবি আপনাদেরকে দেখালাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বদলাতে রীতিমতো প্রতিবাদে নেমে পড়েছে মৌলবাদীরা। আসলে শেখ হাসিনার পরবর্তী সময় থেকেই এই ধরনের বিষয়ে সেখানে মাথা চারা দিয়ে উঠছে। রীতিমতন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার একটা চেষ্টা চলছে। আর ইসলামীদের রবীন্দ্রনাথ পছন্দ নয়, তার জন্যেই এবার এই প্রতিবাদ। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বদলাতে রীতিমতন তারা প্রতিবাদ করছেন। আরও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও। বিক্ষোভকারীরা চায় আমার সোনার বাংলা গানটা নাকি বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানো উচিত। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান নিয়ে আপত্তি নয়, 1972 সালে বাংলাদেশের যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানও বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। আব্দুল্লাহ বিন আব্দুর কি বলছেন শোনাবো। আপনারাই 1905 এবং 1911-তে আমার সোনার বাংলা লেখে, বন্দে মাতারাম লেখে, এই বাংলাকে মা কল্পনা করে, দেবী কল্পনা করে, ঈশ্বর কল্পনা করে, দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না, মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না। সেই আপনারাই 1947 সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাথ দিলেন না। তাহলে কি বোঝা? তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ যেই জমিদার বাবুরা ঢাকা কেন্দ্রিক বাংলার বিরোধিতা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, তাদের রচিত হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের কল্পনায় রচিত অথবা অখণ্ড বাংলার কল্পনায় রচিত সঙ্গীতকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয়।
দৈনিক আজাদ 30 জুন 1967 সালের সংবাদ পড়ে দেখবেন যে তৎকালীন বাংলার আবুল মনসুর আহমেদ, সৈয়দ আলী আহসান, ফররুখ আহমেদ তাদের মতো প্রথিতযশা কবি সাহিত্যিকরা এই বাংলার স্বাধীনতা এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ চেয়েছিলেন। এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল। বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ঢেউ দেখে ভারতীয়দের গায়ে যে আগুন লেগে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার আলোচনা দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা কি এমন একটি দেশের নাগরিক যার জাতীয় সঙ্গীত অন্য দেশের কবির লেখা? আমরা কি নিজেদের ইতিহাস ও পরিচয় করার ক্ষমতাটুকুও অন্যের উপর ছেড়ে দিয়েছি? এটা কেবল একটি প্রশ্ন নয়, এটা জাতীয় আত্মমর্যাদার কাঁপুনি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে নেই মুক্তিযুদ্ধের কোনো কথা, না আছে আমাদের দেশের নাম। জাতীয় সঙ্গীত হতে হবে এমন যা গাইলে রক্ত গরম হয়ে যাবে। রক্ত দিয়ে কেনা আমাদের স্বাধীনতা, তাহলে সেই রক্তের গান কেন নয় আমাদের জাতীয় প্রতীক? কোথায় আমাদের নজরুল, যার কলমে আছে বিদ্রোহ? কোথায় আমাদের লালন, যার দর্শনে আছে জাতিগত সংহতি? কোথায় হাসন রাজা, যার গানে আছে বাংলার মাটি ও মানুষের ঘ্রাণ? আমরা কি নিজস্ব সংস্কৃতিকে উপেক্ষা করে আরেক জাতির ছায়ায় দাঁড়িয়ে থাকব? সময় এসেছে জেগে ওঠার, প্রশ্ন তোলার আর সাহস করার। জাতীয় সঙ্গীত বদলানো মানে ইতিহাসকে অপমান নয়, এটা ইতিহাসকে সম্মান জানানো। আজ নয়তো কাল আমাদের নতুন জাতীয় সঙ্গীত আসবেই, একটি গান যা হবে আমাদের মাটির রক্ত, সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন। কোন গানটিকে আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চান তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।